বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ঘরে বিড়াল থাকলে কি হয়, বিড়ালের সাথে জিনদের কি সম্পর্ক এবং আমাদের কেন বিড়াল পুষতে হবে, সকল বিষয় সম্পর্ক এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিছু বর্ণনায় পাওয়া যায় যে ঘরের মধ্যে যদি জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তাহলে আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালকে এমন এক শক্তি দিয়েছে যার মাধ্যমে সেই বিড়ালটি জিনের সাথে মোকাবেলা বা লড়াই করতে পারে। আরও ভালোভাবে বলতে গেলে ধরুন আপনার ঘরে একটি পোষা বিড়াল আছে যাকে আপনি খাবার দাবার দিয়ে লালন পালন করেন। তো ধরুন হঠাৎ করে একটি জিন আপনার ঘরে প্রবেশ করলো আপনার কোনো ক্ষতি করার জন্য। সেই সময় সেই বিড়ালটা আপনাকে বাঁচানোর জন্য জিনের সাথে লড়াই করবে। যদি কোনো সময় মধ্যরাতে বিড়াল কান্না করে তাহলে বুঝবেন আপনার ঘরে কোনো জিন শয়তান প্রবেশ করেছে। তখন আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আয়াতুল কুরসি পাঠ করবেন। আবার কিছু বর্ণনায় পাওয়া যায় যে ঘরে বিড়াল থাকলে সেই ঘরে জিন প্রবেশ করে না। আমাদের আশেপাশে দুঃখ, দুর্দশা এবং ডিপ্রেশন এমন একটি মোহ মায়া সৃষ্টি করে যা আমাদের উপরে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। একটি গবেষণায় এমন তথ্য পাওয়া যায় আল্লাহ তাআলা বিড়ালের শরীরে এমন একটি ব্যাকটেরিয়া রেখেছেন যা আমাদের আশেপাশে বিদ্যমান থাকা নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে চুষে নেয়, যার কারণে আমাদের মধ্যে থাকা ডিপ্রেশন, হতাশা অনেক অংশে কমে যায়। বিজ্ঞানীদের মতে যখন আমরা রাতের বেলা ঘুমাতে যাই তখন ঘরের মধ্যে পুষে রাখা বিড়ালটি আমাদের শরীরের সমস্ত নেগেটিভ এনার্জিকে, অর্থাৎ নেগেটিভ এনার্জি বলতে দুশ্চিন্তা, হতাশাগুলোকে চুষে নেয়। তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত বিড়াল পালন করা। কিন্তু বিড়াল পালন করার আগে আমাদের কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। 1. বিড়ালের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা। যদি আপনি বিড়ালের পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে না পারেন তাহলে আপনি বিড়াল পালন করতে পারবেন না। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জনৈক মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়। সেই বিড়ালটি বন্দী করে রাখে। এই অবস্থায় সেই বিড়ালটি মারা যায়। সে বিড়ালটিকে বন্দি করে রেখে পানাহার করার নেই এবং তাকে ছেড়েও দেয়নি যাতে সে জমির পোকামাকড় খেতে পারে। সহিহ বুখারী হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারলাম। সেটি হচ্ছে, যদি আপনার ক্ষমতা না থাকে বিড়াল পালন করার, একান্তই ইচ্ছা থাকে লালন পালন করার, তাহলে তার পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করার ক্ষমতা থাকতে হবে। কোনো সময় একটা বিড়ালকে আঘাত দিবেন না। যদি আপনি বিড়ালকে আঘাত দেন তাহলে আল্লাহ অখুশি হবেন। শুধু বিড়ালের সাথেই নয়, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের সমস্ত জীবের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। দয়া দেখাবেন। দয়াবানদের উপর দয়াময় আল্লাহ তাআলাও দয়া করেন। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য।